শৈশবের সেই স্মৃতিমধুর দিনগুলো শহুরে জীবনে খুঁজে পাওয়াটা যেন বিলাসিতা। শহরের মানুষ তো যানজটময় জীবন আর কাজের ব্যস্ততায় প্রতিনিয়ত ব্যস্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শৈশবের সেই স্মৃতিময় দিনগুলো ফেরত পেতে আমরা প্রায়ই মাঝে মধ্যেই গ্রামে ট্যুর দেই, কারণ গ্রামে যে শান্তি পাওয়া যায় এইটা আমাদের শহুরে জীবনে কখনোই পাওয়া সম্ভব না। তাই আমরা আজকে নওগাঁ থেকে কোলাতে বাইক ট্যুর দিব। আমাদের সাথে কিন্তু অনেকেই ছিল, আমরা সবাই মিলে চলে যাই টাটকা টাটকা তালের রস খাইতে। এটা কিন্তু কোনো রকমের বাসি বা পচা তালের রস না, আমরা একদম গাছে থেকে নামাচ্ছে সেইটা স্বচক্ষে দেখে তারপরে টাটকা অবস্থায় খাবো। এইটাতে কোনো রকম কোনো ক্ষতি নেই, কোনো রকম কোনো কেমিক্যাল নেই। তো আমরা কোলাহাট পার হয়ে যেখানে তালের গাছ রয়েছে, যেখান থেকে রস নামাবে সেইখানে চলে যাই আর দেখি পাশে একটা বিশাল লেবুর বাগান, আর এইখানে অসংখ্য লেবু নিচে পড়েছিল। জানি না কেন বাগাল মালিক এগুলা খেয়াল করে না, অনেক লেবু এখানে পড়েছিল। জাস্ট মনে হচ্ছে ঝড়ে যেভাবে আম পড়ে যায় সেইভাবে লেবু পড়েছিল। দেখেন আমার হাতে কতগুলা লেবু আমরা কুড়াইছি। তো এর মধ্যে আমাদের আঙ্কেল চলে এসেছিল, যিনি তালের গাছ থেকে টাটকা রস নামাবে। উনি একটা গাছ থেকে রস নামিয়ে নিয়ে এসেছিল, বাট আমরা এটা খাবো না, আমরা স্বচক্ষে ওনাকে আরেকটা গাছ থেকে নামাতে দেখব এবং সেই রসটাই খাবো। তো উনি আমাদেরকে আরেকটা গাছের সামনে নিয়ে যাচ্ছিল। আর তালের রস কিন্তু গাছ থেকে নামানো অনেক কষ্টের, স্বচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। জাস্ট চিকন একটা বাঁশের মতো কঞ্চি থাকে, সেইটার ওপরে ওনাদেরকে উঠতে হয় এবং অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু এই বিষয়টা, কারণ তাল গাছ কিন্তু বিশাল লম্বা হয়। তো এই যে দেখতেছেন সারি সারি সুপারি গাছ, এর মধ্যে একটি গাছে আমরা শুকনা একটি ডাল দেখতে পাই। আর ছোটবেলার সেই স্মৃতিময় শৈশবের কিছু মুহূর্ত ফিরে পাওয়ার জন্য এই বুড়া হাতে অবস্থায় আমি সেই সুপারি গাছে শুকনা ডালে বসে পড়ি, আর আমাকে বেশ কিছুক্ষণ ঘুরানো হয়। আমি এদিকে সাদা ড্রেস পরে গেছিলাম, আমার সাদা ড্রেসের অবস্থা পুরাই খারাপ। আর এই বিশাল লেবু বাগানের মধ্যে আমার বান্ধবী চলে গেছে, আর বান্ধবী তার ওড়না ভর্তি করে সব লেবু নিয়ে চলে এসেছিল। দেখেন কতগুলা লেবু আমরা পেয়েছি, আর সবগুলা কিন্তু একদম পাকা পাকা টাটকা ছিল। তো আমরা লেবু কোড়ানো নিয়ে ব্যস্ত, আর এইদিকে আঙ্কেল তালের রস নামানোর কাজটা শেষ করে ফেলেছে। এই যে দেখতেছেন লম্বা তালের গাছ, এইখান থেকে কিন্তু উনি এই যে চিকন একটা বাঁশের ডাল এইটা দিয়ে সুন্দরভাবে নামতেছে। এরপর পালা রস পরিষ্কার করার। অনেক সুন্দরভাবে একটা সুতি কাপড়ের ভিতর দিয়ে রসটা ভালোভাবে পরিষ্কার করে ছেঁকে তারপর আমাদেরকে পরিবেশন করা হয়, কারণ রস যেহেতু মিষ্টি জাতীয় জিনিস, এর ভিতরে কিন্তু বিভিন্ন রকম মাছি বা পোকা পড়তে পারে। এই জন্য সুন্দরভাবে আগে রসটা ছেঁকে নেয়, তারপরে গ্লাসে করে সবাইকে পরিবেশন করে। এখন খেয়ে রিভিউ দেওয়ার পালা যে কেমন আসলে রসটা। আমি প্রথমে খাইতে একটু ভয় পাচ্ছিলাম, বাট আসলে অনেক টেস্টি ছিল। যাদের গ্রামে বাড়ি তারা তো নিশ্চয়ই এই তালের রস খেয়েছেন, কিন্তু যারা শহরের মানুষ তারা কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে।